ব্যক্তি কোনো কিছুর প্রতি দায়বদ্ধ থাকবে না, কারোর সাথে লিয়াজু মেনটেন করতে গিয়ে, লবিং মেনটেন করতে গিয়ে শতভাগ সত্য বলতে পারবে না, এই রকমের কোনো পিছু টান তার থাকবে না। জ্ঞানে থাকবে সর্বোচ্চ, যেটা লাস্ট পয়েন্টে আসবো, যে জ্ঞান, ইমান বিল গায়বে ইয়াকিন থাকবে, সৎ আমল থাকবে, রাতের সালাতে পাবান্দ, 5 ওয়াক্ত সালাতে পাবান্দ। এরকম 500টা যদি আপনি নেতা তৈরি করে দিতে পারেন, 500, তাহলে আমি এটা বাংলাদেশের ক্ষমতা অর্জনের রাস্তা বলছি না, এটা পৃথিবীর ক্ষমতা অর্জনের রাস্তা, যেটা কোরআনে দেওয়া আছে। এটা দিয়ে পৃথিবী বিজয় করা সম্ভব, সত্যবাদিতা এবং ন্যায়পরায়ণতা দিয়ে। এটা নেতা তৈরি হওয়ার রাস্তা, নেতা তৈরি হওয়ার বীজ। এখন আপনি কেমনে প্র্যাকটিক্যাল লাইফে আমার এই বক্তব্যকে ফিট করবেন যে ঠিক আছে আজ থেকে আমরা গোলামি থেকে মুক্তি চাই? তা আব্দুল্লাহ ভাই বলেছে গোলামি থেকে মুক্তি পেতে চাইলে সত্যবাদী ন্যায়পরায়ণতার মাপকাঠিতে আসতে হবে, নাহলে গোলামি থেকে মুক্তি সম্ভব নয়। তো আমি কেমনে চেক করব যে আমি গোলাম না নেতা? আপনারা যারা এখানে বসে আছেন তারা নিজে বুকে হাত দিয়ে জিজ্ঞেস করেন যে আপনার পিতার সম্পত্তিতে আপনার বোনকে ন্যায় এবং ইনসাফের সাথে ভাগ দিয়েছেন কিনা। হাসার কিছু না। যদি আপনি আপনার পিতার সম্পত্তিতে আপনার বোনকে ন্যায়ের সাথে, ইনসাফের সাথে ভাগ করে দিয়ে থাকেন, তাহলে আপনার মধ্যে নেতৃত্বের ক্রাইটেরিয়া আছে, দুনিয়ার দৃষ্টিতে না, আল্লাহ গায়েবে নেতা হওয়ার যে ক্রাইটেরিয়া নির্ধারণ করেছে ওই ক্রাইটেরিয়া আপনার নেতার গুণ আছে। আর যদি আপনি ন্যায় এবং ইনসাফের সাথে বন্টন করে না থাকেন, ভালো জমিটা আপনি নিয়েছেন, নদীর ডোবা জমিটা আপনি দিয়েছেন, যেটাতে বেশিবার ফসল হয় সেটা আপনি নিয়েছেন, কম ফসল বোনকে দিয়েছেন, দেরিতে দিয়েছেন, গড়িমসি করেছেন, অথবা এখনও দেননি, নিশ্চিত থাকেন আপনিও যদি কোনো মতে এমপি মন্ত্রী হতে পারেন, গত 16 বছর তারা যা দুর্নীতি করেছে আপনি তার চেয়ে বেশি দুর্নীতি করবে। তাহলে এই সিস্টেমে, ধরেন গণতান্ত্রিক সিস্টেমে 300 এমপি আমি নির্বাচিত করে দিলাম, এই 300 এমপি ধরেন কথার কথা, ধরেন আল্লাহ না করুক, ধরেন কথার কথায় 300 এমপি দুর্নীতিগ্রস্ত, তাহলে দুর্নীতিগ্রস্ত 300 এমপি আপনাদের দৃষ্টিতে নেতা, আর আল্লাহর লজিকে তারা নেতা না গোলাম? এই জিনিসটা যেদিন বুঝবেন ওই দিন গোলামের জিঞ্জির ভাঙা শুরু হবে। এই জিনিসটা যেদিন ফিল করবেন না, মেরুদণ্ড বিক্রি করা যাবে না। ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার বাই ক্ষমতায় যারা আসে 3 বছরের জন্য, 5 বছরের জন্য, 2 বছরের জন্য, কিন্তু আর্মিতে যে জয়েন করেছে ও তো রিটায়ার না করা পর্যন্ত ওখানেই থাকবে। ওসি, ডিসি, এসপি, মন্ত্রী, মিনিস্টার যে হয়েছে, ওসি, ডিসি, এসপি, তারপরে এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, রিটায়ার না করা পর্যন্ত আছে। তাহলে এই যে এরা তো সব আমাদেরই জনগণ, সাধারণ জনগণ। আর এক দলকে আপনি মিথ্যুক, দুর্নীতিবাজ, অমুক দলেই তুমুক দলেই, সব আমরাই নিজেরাই দুর্নীতিবাজ, আমরা সাধারণ জনগণই তো দুর্নীতিগ্রস্ত। তাহলে এই ওসি, ডিসি, এসপি, এসিল্যান্ড, সাব রেজিস্ট্রার, এদের 50% নামাজি। আমার কথাটা বুঝেন, আমার আইডিয়া আছে 50% নামাজি, এদের 70% ওমরা করে, হজ করে, এদের 100% বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, ইসলামী সম্মেলনের সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, 100%। কিন্তু ওই ওসি, ওই ডিসি, ওই এসপি, ওই এসিল্যান্ড, ওই সাব রেজিস্ট্রার যখন তার চেয়ারে বসতেছে তখন সে আমানতের খেয়ানত করতেছে। তাহলে এখন তার মধ্যে ইমান ঢুকেছে, সে কি বুঝলো ইসলাম কি? এইটাই তো আমরা বুঝাইতে পারলাম না ইসলাম কি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজ শিখালো 53 বছর বয়সে। মক্কা থেকে হিজরত করারও 2 বছর পর সালাত, সিয়াম, হজ, যাকাত শেখানো হয়েছে। বয়স তখন 53-52 বছর বয়স। তাহলে এই 13 বছর 10 বছর কি শিখালো আল্লাহ? এই 13 বছর 10 বছর প্রকৃত ইমানদার বানিয়েছে। এক কালবের মধ্যে লা ইমানা লিমান লা আমানাতা লাহু, এক কালবের মধ্যে আল্লাহর উপর ইমান, আবার মিথ্যা ধোঁকাবাজি 2 নম্বরই থাকতে পারে না, এটা আল্লাহর নবীর হাদিস। তাহলে যে কালবে ইমান আছে, দাবি করছে, বাহ্যিক 5 ওয়াক্ত সালাত দিয়ে দেখাচ্ছে আমি মুসলমান, হজ এবং ওমরা করে দেখাচ্ছে আমি মুসলমান, কিন্তু ওর চেয়ারে যখন বসতেছে তখন ন্যায় করতে পারতেছে না, দুর্নীতি করতেছে, 2 নম্বরই রাস্তা অবলম্বন করতেছে, ধোঁকাবাজি করতেছে, মিথ্যা বলতেছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর নবীর হাদিস অনুযায়ী সে মুনাফিক। ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা ওয়া'আদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা, কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে ভঙ্গ করে, যে দায়িত্ব দেওয়া হয়েছে আমানতের খেয়ানত করে। তাহলে পুরো দেশ একদিনে 80% ইসলাম বাস্তবায়ন হয়ে যাবে। দেশের এসি, ওসিল্যান্ড, সাব রেজিস্ট্রার তো কেউ হিন্দু নয়, সব তো মুসলমান, সব তো আমরাই, সব তো আপনাদের সন্তান, আপনারাই। তাহলে পুরো দেশে একদিনে 80% ইসলাম বাস্তবায়ন হয়ে যাবে যদি আমরা বলি আমার মেরুদণ্ড, আমার মেধা, আমার মাথা, আমার সিদ্ধান্ত টাকার কাছে বিক্রি করব না, 2 নম্বরই রাস্তা অবলম্বন করব না, যেটা সৎ, যেটা ন্যায়, যেটা সত্য, সেটা যদি আমার দলের বিরুদ্ধেও যায় তবুও বলবো, শেষ। সেটা যদি আমার নেতার বিরুদ্ধেও যায় তবুও বলবো। এই একটা মূল মানদণ্ডে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে হবে।
আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যারা বসে আছে তাদের শপথ নিতে হবে যে আমরা কিছুই না শিখতে পারি, অন্তত ওসমান হাদির কাছে এইটা অন্তত শিখি যে আমাদের মেরুদণ্ড বিক্রি করা যাবে না, পৃথিবীর যেখানেই থাকি না কেন, যে অবস্থাতেই থাকি না কেন। এটা হলো নেতা হওয়ার শর্ত, রাস্তা। 4 নম্বর পয়েন্ট, যেটাতে বক্তব্যের শেষের দিকে চলে যাব। তার আগে মধ্যখানে একটু বিরতি নিই। সে বিরতি হচ্ছে, আজকে আপনাদের সামনে এখানে এসেছি, এই সম্পর্কটা যদি একদিনের সম্পর্ক হয়, এই সম্পর্কের ভ্যালু না। সম্পর্কটা যদি স্থায়ী পার্মানেন্ট হয়, ভ্যালু আছে। পার্মানেন্ট হবে কিভাবে? ওই যে আপনার আগের বক্তা, আমার আগের বক্তা বলে গেল মক্তব। আমরা মাদ্রাসা দিয়ে 2% ছেলে মেয়েকে দিন শেখাতে পারবো, আর মসজিদে মক্তব করে শতভাগ মুসলমানের সন্তানকে দিন শেখানো যাবে। তাহলে শতভাগ মুসলমানের সন্তানকে দিন শেখানোর একটাই রাস্তা, মসজিদে শিক্ষা ব্যবস্থা তৈরি করা, শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া। আপনি জালসা করে টাকা তুলে এসি কিনছেন, টাইলস কিনতেছেন, ওই এসি ওই টাইলস বাজারে বিক্রি করে দিয়ে মক্তবের শিক্ষকের বেতনের ব্যবস্থা করেন। আর আমরা মক্তবের সিলেবাস তৈরি করেছি, ট্রেনিং দিচ্ছি, প্রায় 700-এর অধিক মসজিদের মক্তবের শিক্ষক আমাদের কাছে ট্রেনিং নিয়েছে। এবার এনটিভিতে আমাদের মক্তবের উপর জাতীয় প্রতিযোগিতা রমজান মাসে আয়োজিত হতে যাচ্ছে। এটাতে কোনো খরচ নাই, আপনার ইমাম সাহেব যাবে, যাতায়াত খরচ আমাদের, থাকবে খাবে, থাকা খাওয়া খরচ আমাদের। তাকে ট্রেনিং দিয়ে আমাদের সিলেবাস বুঝিয়ে দিয়ে আপনার মসজিদে পাঠাবো, সে আপনার সন্তানকে এই দিন, এই আদর্শ, এই আকীদা, এই কোরআন শিক্ষা দেবে। এটাতে আমরা প্রজন্ম তৈরি করব, সৎ ন্যায়পরায়ণ আমানতদার প্রজন্ম তৈরি করাই হচ্ছে ইসলামের বিজয়। এটা আমাদের বুঝতে হবে। 2 নম্বর হচ্ছে, আমরা যে পত্রিকা মাসিক আল ইতিসাম, প্রতি মাসে আমি অন্তত 3টে লেখা লিখি মাসিক আল ইতিসামে, এত ব্যস্ততার মতো। সম্পাদকীয় লিখি, মিন্নাতুল বাড়ি লিখি, স্বাভাবিক একটা প্রবন্ধ লিখি। এটা আপনাদের আজকের একদিনের 100 বাদামের দামের চেয়েতেও, বা 100 বাদামের যা দাম তার মধ্যে। তাহলে প্রতিদিনের নাস্তার যা দাম, মাসে একটা পত্রিকার তা দাম। 3 নম্বর, আমরা যে বইগুলো লিখি, যেমন আজকে আপনার এখানে যা আলোচনা করছি, ঈমান বিল গায়বের উপর আমার বিস্তর আলোচনা আছে, ফেরেশতার উপর, ফেরেশতার অস্তিত্বের উপর, শয়তানের অস্তিত্বের উপর, ফেরেশতা এবং শয়তান কিভাবে কাজ করে তার উপর, রূহ এবং নফস কিভাবে কাজ করে তার উপর, এগুলো সব গায়বের আলোচনা। এগুলো সব আল্লাহর পথে যাত্রা এই বইয়ের মধ্যে আছে। প্রত্যেক মুসলমানকে আমি মনে করি এই বইটা পড়া উচিত। প্রত্যেক মসজিদে, প্রত্যেক স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পাঠ চক্র হওয়া উচিত এই বইটার উপর। অন্তত সপ্তাহে একদিন, অন্তত 2 পৃষ্ঠা, অন্তত সপ্তাহে একদিন, অন্তত 2 পৃষ্ঠা। বইয়ের নাম হচ্ছে আল্লাহর পথে যাত্রা। আরও যে বই পুস্তকগুলো আছে, 1000 ফতোয়ার একটা বই আছে, শাইখ আব্দুর রাজ্জাক সালাত এবং দোয়ার বই আছে, এগুলোকে মূল্যায়ন করা। আমাদের আজকের বক্তব্যের শেষ পয়েন্ট, শিক্ষা এবং জ্ঞান। তার আগে ভূমিকা। আপনার মোবাইলের যেমন ফাংশন আছে না, ফ্ল্যাশ লাইট বাটনের যে ফাংশন, ওই ফাংশনে চাপ দিলে ফ্ল্যাশ লাইট জ্বলতেছে, ক্যামেরায় চাপ দিলে ক্যামেরা অন হচ্ছে। এখন ক্যামেরায় যদি মুসলমান চাপ দেয়, তো মোবাইল কি বলবে, এই মুসলমান, তোর জন্য আমি অন হব না? এটা বলবে নাকি? মোবাইলকে যেই ফাংশনের উপর ডেভেলপ করা আছে, মুসলমান ইউজ করলেও কাজ করবে, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান ইউজ করলেও কাজ করবে। বোঝা যায় কথা? এবার আসেন, আল্লাহ এই পৃথিবীকে একটা ফাংশনের উপর ডেভেলপ করেছে। আল্লাহর কিছু নির্ধারিত ফাংশন আছে, তো সেই ফাংশনের একটা ফাংশন হচ্ছে আল্লাহ ক্ষমতা। এই যে ক্ষমতা, এটার বাটন দিয়ে দিয়েছে জ্ঞানের কাছে। ক্ষমতা অর্জিত হবে, এটার বাটন, কোন বাটন চাপলে অর্জিত হবে? একটু বলেন না যে কোন বাটন? জ্ঞান। একটু জোরে বলেন, কোন বাটন? জ্ঞান। এখন জ্ঞানের বাটন চাপলে ক্ষমতা অর্জিত হবে। এই জ্ঞানের বাটন যদি ইহুদি চাপে, খ্রিস্টান চাপে, ক্যামব্রিজ এবং অক্সফোর্ডে বসে, আর এই পীরগঞ্জের মুসলমানের সন্তান ফ্রি ফায়ার, পাবজি, টিকটক, ইউটিউব, নেটফ্লিক্স, বিড়ি, সিগারেট, বিপিএল, আইপিএল এর জুয়া, অনলাইন বেটিং, নেশা, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হোয়াটসঅ্যাপ চ্যাটিং, মোবাইল চ্যাটিং, যত সময় নষ্টের রাস্তা আছে, প্রত্যেক সময় নষ্টের রাস্তায় ব্যস্ত আছে পীরগঞ্জের মুসলমান। আর ইহুদি আর খ্রিস্টান ব্যস্ত আছে জ্ঞানের বাটন চাপার জন্য। তখন আল্লাহ ইহুদি খ্রিস্টানকে বলবে, থাম, তোদের ক্ষমতা দিব না, আমার একটা মদখোর জুয়াখোর বান্দা আছে, ওকে ক্ষমতা দিব। আল্লাহ তার রুল ব্রেক করে না। ওই ইহুদি যে ফ্ল্যাশ লাইট বাটন, ওই ইহুদি ওই খ্রিস্টান জ্ঞান অর্জন করতেছে, নেতা হবে। এভাবে পৃথিবীটাকে ফাংশন করা আছে, ডেভেলপ করা আছে। আর ওই নেশাখোর, মদখোর, জুয়াখোর মুসলমানের সন্তান, পীরগঞ্জের সন্তান, এরা সব গোলাম হবে। গোলাম, এদের বয়স যখন 30-35 বছর হবে, গোলামের আর একটা আলামত হচ্ছে এরা প্রবাসীকে কামলা খাটবে। গোলামের আর একটা আলামত হচ্ছে যারা সৌদি, কুয়েত, কাতার, বাহারিন প্রবাসে যাবে না, এরা হচ্ছে অবৈধ উপায়ে লিবিয়া হয়ে ওই ভূমধ্যসাগর পার হয়ে ইউরোপে যাবে।
সব মিথ্যা ডকুমেন্টস দিয়ে নাগরিকত্ব নেওয়ার চেষ্টা করবে, মিথ্যা ওয়াদা, মিথ্যা কথা, মিথ্যা সাক্ষ্য এবং মিথ্যা তথ্য দিয়ে বেনিফিট নেবে। পুরো লাইফটা মিথ্যার উপর ভরপুর, গোলামির চিহ্ন, গোলামের লাইফ। তারপরে আবার কয়দিন পর আমেরিকা থেকে বলবে এই সব প্রবাসী যারা আসছে অভিবাসন প্রত্যাশী সবার হাতে জিঞ্জির দিয়ে, পায়ে জিঞ্জির দিয়ে বিমানি করে বাংলাদেশে নামিয়ে দিয়ে যাচ্ছে। রিপোর্ট পড়ে দেখেন। ইউরোপে শুরু হয়েছে অভিবাসন বিতাড়নের আন্দোলন, আমেরিকাতে চলছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের গোলামির চিহ্ন বহন করে। এই গোলামি থেকে বাঁচার রাস্তা কি বাবা? জ্ঞান অর্জন করতে হবে, পড়তে হবে, এর বাইরে আর কোনো রাস্তা নাই। ইহুদিরা চায় যে মুসলমানেরা নেশা এবং জুয়ায় ব্যস্ত থাক, কেন না নেশা এবং জুয়ায় ব্যস্ত যে তাকে গোলাম বানানো সহজ। ধরেন এই ওসমান হাদি যদি নেশাগ্রস্ত হতো, জুয়াখোর হতো, এই কি টকশোতে এসে মানুষের সামনে এসে প্রশ্ন করতো? প্রশ্ন করতো না। আর ওই প্রশ্নকে মানুষ ভয় পায়, তখন গুলি করে উড়িয়ে দিয়েছে। তাহলে ওই প্রশ্ন করবে না যদি সবাই জুয়াখোর নেশাখোর হয়। তাহলে সবকে জুয়ায় আর নেশায় ব্যস্ত রাখো, তাহলে প্রশ্ন করবে কই? পড়বেও না, জ্ঞানও শিখবে না, প্রশ্নও করবে না, তাহলে তো অটোমেটিক গোলাম। তাহলে তো আমরা নিজেরা নিজেদের পায়ে গোলামির জিঞ্জির বেঁধে রেখেছি। তাহলে এই জিঞ্জির আমাদের ভাঙতে হবে, এটার আর কোনো রাস্তা নাই। জ্ঞান অর্জন করা ছাড়া, পড়া ছাড়া আর কোনো রাস্তা নেই। অতএব আমরা যদি গোলামি থেকে বাঁচতে চাই, তাহলে আজকের বক্তব্যে যে পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরলাম, পুরো বক্তব্যের সারমর্ম এক এক করে বলতেছি। ইমান বিল গায়েবে ইয়াকিন লাগবে, গায়েবে ইয়াকিন অর্জিত হতে হবে, নাহলে স্যাক্রিফাইস করতে পারবেন না। দুনিয়ার জীবনকে সবকিছু মনে করবেন, পরকালকে বিশ্বাস করতে পারবেন না। আপনাকে মনে করে নিতে হবে যে আমি মারা যাব, না আমি মারা গেছি। মারা যাব বললেই তো ভয় পাবেন, আর যখন মনে করে নেবেন না মারা গেছি, তখন তার কোনো ভয় নাই। পৃথিবী আপনার পায়ের নিচে, কেন মারা তো একদিন যেতেই হবে। আজ থেকে 100 বছর পরে 2100 সালে এখানে কেউ থাকবে না। আজ থেকে 100 বছর পূর্বে যারা ছিল তারা আজকে নাই। তাহলে মৃত্যু সুনিশ্চিত, অবধারিত। তাহলে পরকালের উপর ইয়াকিন রাখতে হবে যে আমি তাহলে আজকে কোথায় আছি, এখন কল্পনা করতে হবে আমি এখন জান্নাতে আছি। জান্নাতে কোথায় আছি? জান্নাতের সর্বনিম্ন স্তরে আছে। জান্নাতের সর্বনিম্ন স্তরে কি করছি? আমার মনের মধ্যে আফসোস হচ্ছে। কি আফসোস হচ্ছে? জান্নাতের সর্বনিম্ন স্তরের সাথে সর্বোচ্চ স্তরের যে ফ্যাসিলিটির ডিফারেন্স, সুযোগ সুবিধার ডিফারেন্স, মমইন 5 স্টার আর রংপুরের 3 স্টার, কি কি ডিফারেন্স? একজন আইফোন আর একজন অ্যান্ড্রয়েড, কি ডিফারেন্স? এই ডিফারেন্সের চেয়ে আসমান জমিন ডিফারেন্স হবে সর্বোচ্চ স্তরের জান্নাত আর সর্বনিম্ন স্তরের জান্নাতের মধ্যে। একটা ডিফারেন্স বলি, সর্বোচ্চ স্তরের জান্নাতে যে আছে ও মাঝে মধ্যে আল্লাহকে দেখতে পায়। আল্লাহর দেখার যে স্বাদ, এই স্বাদটা জান্নাতের সকল স্বাদের চেয়ে শ্রেষ্ঠ হবে। তো ওই নিম্ন স্তরের জান্নাতে যে আছে ওর আফসোস, মাসকে মাস পার হয়ে গেল, বছরকে বছর পার হয়ে গেল, আল্লাহকে দেখতে পায় না। ওই আফসোসে তখনও আফসোস করতেছিস, দুনিয়াতে যদি আরেকটু জিকির করতাম, আরেকটু যদি ইবাদত করতাম, আর যদি ধোঁকা মিথ্যা এগুলো যদি কম করতাম, তাহলে আজকে হয়তো জান্নাতের স্তরটা আরেকটু উপরে হতো, আরেকটু ফ্যাসিলিটি আজকে বাড়ানো যেত। এইভাবে অতীত কল্পনা করতে হবে। পৃথিবীতে তো আমরা নাই, থাকবো না, এটা কিসের কল্পনা? নাই আমরা পৃথিবীতে। আমাদের স্থায়ী পার্মানেন্ট আবাস স্থল হচ্ছে জান্নাত। এবং আপনি আপনার জীবনের মূল স্বাদ ততক্ষণ ফিল করতে পারবেন না যতক্ষণ জান্নাতে না যাবে। সেই স্বাদটা বলি, সেই স্বাদটা কি? আপনাদের পীরগঞ্জে কোনো নদী আছে, নদীর নাম কি? আখিরা। তো ধরেন আপনি ছোটবেলায় আখিরা নদীতে অনেক ডুব দিয়েছেন, মাছ ধরেছেন, ছেলেবেলায় বন্ধু বান্ধব নিয়ে গল্প করেছেন, ঘোরাফেরা করেছেন। তো এখন লাইফ তো এটাই, যদি পার্মানেন্টলি স্থায়ীভাবে সময় স্থির হয়ে যেত, আর মারা যেতাম না। আমার বাপ মা, আমার ভাই বোন, তাদের সহ এই পীরগঞ্জে আমার এলাকায় একটা আরামের বিশাল বাড়ি নিয়ে আমি আছি। সকালবেলা উঠে একটু মাছ ধরতে যাই, একটু গোসল করি, খেলাধুলা করি, পার্মানেন্ট স্থায়ী। এখন আমিও মারা গেলাম, আমার বাপ মাও মারা গেল, সবাই মারা গেল, এদের সাথে আর জীবনে দেখাই হলো না। এই জীবনের কোনো মানে আছে? এই জীবনের কোনো মানে নেই। আপনি যদি জান্নাতে যান, আপনার ফুল ফ্যামিলি যদি জান্নাতে যায়, তখনই একমাত্র এই সুযোগ সুবিধাটা আপনি ইউজ করতে পারবেন। যে আমরা সবাই জান্নাতে, চলো মন চাচ্ছে পীরগঞ্জে ঘুরে যাই, একটু আখিরা নদীতে একটু গোসল করে আসি, একটু গল্প করে আসি, পার্মানেন্টলি স্থায়ী। এটাই লাইফ। ওই লাইফকে বলা হয়েছে প্রকৃত জীবন। ওই প্রকৃত জীবনের জন্য আপনাকে কাজ করতে হবে দুনিয়াতে। তাহলে আপনার গায়বে ইয়াকিন লাগবে। এই প্রত্যেকটা জিনিসকে আপনি যতটা দৃশ্যমান দেখতে পাবেন, যতটা বিশ্বাস এটার উপর বাড়াতে পারবেন, তত আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন। 2 নম্বর কি? আল্লাহর সাহায্য ছাড়া ইসলামের বিজয় হয়? তাহলে আল্লাহর সাহায্য কিভাবে পৃথিবীতে নেমে আসে এটা আপনাকে জানতে হবে। তার একটা পয়েন্ট আমরা বলেছি সৎ আমল। সৎ আমলের মধ্যে ফরজগুলো আগে, 2 নম্বরে রাতের সালাত আর জিকির, সকাল সন্ধ্যার জিকির। সন্ধ্যা মানে কিন্তু মাগরিবের পর নয়, সন্ধ্যা মানে সূর্য ডুবার আগে, মাগরিবের আগে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে শুক্রবারের দিন এমন একটা সময় আছে, ওই সময়ে মানুষ যা বলবে তাই সে পেয়ে যাবে। তো একদল আলেম বলছে শুক্রবারের এই দিনটা হচ্ছে ইমাম সাহেব বক্তব্য দেওয়া শুরু করা থেকে নিয়ে বক্তব্য শেষ করা পর্যন্ত, আজান থেকে ইকামত পর্যন্ত। আর একদল আলেম বলছে এই সময়টা সূর্য ডোবার আগে, আসরের পরে, শুক্রবারের দিন। এটা হলো জিকিরের সময়। 3 নম্বর পয়েন্ট কি বললাম? 3 নম্বর পয়েন্ট বলেছি, নেতা তৈরি হয় সত্যবাদিতা ন্যায় পরায়ণতা দিয়ে। আপনি নিজেই নেতা হয়ে যেতে পারবেন। আজ থেকে সিদ্ধান্ত নেন আমি মিথ্যা বলবো না, আজ থেকে সিদ্ধান্ত নেন আমি 2 নম্বরের রাস্তা অবলম্বন করবো না, স্ত্রীর প্রতি ন্যায় করব, বাপ মায়ের প্রতি ন্যায় করব, সন্তান সন্ততির উপর ন্যায় করব, যে যে জায়গায় দায়িত্বে আছে। মসজিদ মাদ্রাসারও যারা দায়িত্বে আছে, মসজিদ মাদ্রাসায় বাহ্যিক ইসলাম আছে, সত্যবাদিতা ন্যায় পরায়ণতা নাই। এই জন্যই তো নেতা তৈরি হচ্ছে না। আপনি হুজুরকেও কিনে নিতে পারবেন টাকা দিয়ে। কথা বুঝতে পেরেছেন? তাহলে সে বাহ্যিক নামাজ আদায় করতেছে, ওমরা করতেছে, কিন্তু নবীরা যেই গুণের উপর নেতা হয়েছে ওই গুণটা তার নাই, তার মেরুদণ্ড নাই, সত্যবাদিতা নাই, পরায়ণতা নাই। তাহলে যেই জিনিসটা নাই ওইটা দিয়েই নেতা হয়। ওইটা যখন আমরা ছড়িয়ে দিতে পারবো সবার মধ্যে, তখন আমরা অটোমেটিক একটা গোলামি থেকে মুক্তি পেয়ে যাবো, আমরা নেতা হয়ে যাবো, পৃথিবীর নেতা হয়ে যাবো, বাংলাদেশের নেতা হয়ে যাবো। তারপরে কি বলেছি? জ্ঞান এবং শিক্ষা। পৃথিবী ফাংশন করে, নেতৃত্ব যায় যে জ্ঞান অর্জন করে, শিক্ষা অর্জন করে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশাল বড় স্ক্রিন লাগিয়ে বিশ্বকাপ ফুটবল দেখবে, আর অক্সফোর্ড ক্যামব্রিজের ছাত্ররা জ্ঞান অর্জন করবে, তো আল্লাহ কাকে নেতা বানাবে? অক্সফোর্ড ক্যামব্রিজের ইহুদি হলো খ্রিস্টান নেতা বানাবে, আর একে গোলাম বানাবে। এখন সিদ্ধান্ত আপনার হাতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের গোলামি থেকে মুক্ত হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য আজকে এখানেই শেষ করলাম। আমাদের বই পুস্তক, মাসিক আল ইতিসাম, এগুলো সব মনে হয় স্টেজের বামে। গরম কিছু খান, আমরা কাজ দেখাবো না, কোনো সমস্যা নাই। তবু কেবল কথা বলছো। লম্বা সফর তো হলো। আপনি যতক্ষণ বসে থেকে শুনলেন এই জন্য আপনার শুকরিয়া আদায়। তো খুব ভালো লাগছে, চিপে দেন, তাই আসছে আমি নিয়ে গেছি। আমি কোন ট্রেনে আপনাকে গোলামি যাই, গোলামিটা রং। আপনি ওই জায়গা থেকে যে জাতি থেকে বের করা, এটি তো বড় একটা করে মর মূল জায়গায় গেছে। আমরা সংশোধন হলে অটোমেটিক আপনারা এখন যে ওয়াইজ মোবাইল গেমে কাল গোলামি করতেছে। আপনারা বসেন, আমাদের প্রধান বক্তা এখনো বক্তব্য শেষ করেননি, আপনারা একটু বসেন, প্রশ্ন উত্তর বড় আছে। আচ্ছা আচ্ছা, মসজিদে আপনারা বসেন, ওনার বক্তব্য এমন শেষ হয়নি। প্রশ্ন উত্তর আছে। ওই মাইক, প্রশ্ন উত্তর। মসজিদে উচ্চস্বরে আমিন বললে ইমাম বলেন ওনার তেলাওয়াতের সমস্যা হয়, এ বিষয়ে সমাজে বড় ধরনের সমস্যা, এখন আর ওই মসজিদে যাই না, এ বিষয়ে আপনার মতামত কি? কোনো নির্দিষ্ট মসজিদেই যেতে হবে এটা জরুরি নয়, তবে মসজিদে যেতে হবে, সম্ভব না হলে মসজিদ বানাতে হবে। নারী পুরুষ কি একই নিয়মে সালাত আদায় করবে না আলাদা নিয়ম? নারীদের জন্য কি আলাদা নবী পাঠানো হয়েছে নাকি? নারীদের নবীকে একটু জোরে বলেন, নারীদের নবীকে? তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করবে তা না শুধু পুরুষের জন্য সুন্নাত না নারীর জন্য সুন্নাত? যতক্ষণ উনি আলাদা করে বলে না দিচ্ছে যে নারীর জন্য এটা, ততক্ষণ উনি যা করবে তা নারীর জন্য সুন্নাত। সবাই বসেন, হইচই করিয়েন না, অনেক প্রশ্ন, উত্তরগুলো শুনে যান। আমার ছোট ভাই প্রত্যেক রাতে অনেক জোরে কাঁদাকাদি করে, নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা ফাতিহা বারবার করে ফু দিবেন সকালে সন্ধ্যায়। আল্লাহ তো কারো মুখাপেক্ষী নয়, তাহলে আরশ বহনকারী ফেরেশতার প্রয়োজন হয় কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম ছাড়া কাজ করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা ইচ্ছা তাই করতে পারেন, তারপরেও তিনি সিস্টেম ডেভেলপ করেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিস্টেম ডেভেলপ করতে গিয়েই ফেরেশতা তৈরি করেছে, এবং ফেরেশতাদের মধ্যে অপারেশনাল সিস্টেম ভাগ করে দিয়েছে, কার কি কাজ দায়িত্ব বন্টন করে দিয়েছে, এবং সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী পরিচালনা করে। রাসূল পুরাতন কবরে খেজুরের ডাল দিয়েছিল, নতুন কবরে দেই, এইটার ফজিলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সীমাবদ্ধ। আমাদের জন্য উপকার হবে এই মর্মে কোনো দলিল পাওয়া যায় না। উপকারের রাস্তা দোয়া, কবরের শাস্তি থেকে মুক্তির দোয়া। আমাদের বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্বস্ত সাহাবী ছিলেন হযরত হুযায়ফা, ওনার সম্পর্কে জানতে চাই। আজকে কি জানতে গেলে 1 ঘন্টা বক্তব্য দিতে হবে। হুযায়ফা ইবনুল ইয়ামান, সিররু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর গোয়েন্দা ডিপার্টমেন্টের প্রধান। কোন ধরনের লোকদের ধার দেওয়া যাবে? সত্যবাদী, ন্যায়পরায়ণ। কোরআন মাজিদ মুখস্থ করার পর ভুলে গেলে কি পাপ হবে? জি। কোনো ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে অথচ সুদখোর, তাদের সঙ্গে টাকা অথবা নিত্য প্রয়োজনীয় জিনিস লেনদেন করা কি উচিত হবে?
লেনদেন করা যেতে পারে, খাওয়া দাওয়া করা যাবে না। মৃত বাচ্চাকে নিয়ে যদি হজ করার স্বপ্ন দেখি, তাহলে কি মায়ের জন্য হজ করা ফরজ? যে আরেকজনের হয়ে বদলি হজ করতে চায়, তার নিজের হজ আগে হতে হবে, না হলে বদলি হজ করতে পারবে না। বাচ্চা দত্তক নেওয়া, বিয়ের রাতে বর বউ মিলে যে সালাত পড়তে হয়, পরে কোন সময় পড়বে কিনা, পড়তে পারে, কোনো সমস্যা নেই। আপনার কাছে আমার একটা প্রশ্ন ছিল, কিন্তু সময় সংক্ষেপ, তবুও প্রশ্ন না করলেই নয়। হ্যাঁ, আমাদের এলাকায়, বিশেষ করে আমাদের এই মহল্লা সহ আশেপাশের কয়েকটি গ্রামে সম্পত্তির সঠিক বন্টন হয় না। যেমন বাবা 2টি সন্তান বা 3টি সন্তানকে সম্পত্তি সঠিকভাবে ভাগ করে দেয় না। বাবার মৃত্যুর পর কন্যা সন্তান অথবা বোন ভাইয়ের কাছে সম্পত্তির সঠিক ভাগ পায় না। এক্ষেত্রে ইসলাম ধর্ম অনুযায়ী ইসলাম কি বলে? আজকের বক্তব্যে তো বলেই দিলাম যে সম্পত্তির হিসেবে বন্টন সঠিক না হলে ও গোলাম, মুক্তি সম্ভব নয়। ও হিন্দুদেরও গোলাম থাকবে, ইহুদিদেরও গোলাম থাকবে। আর যদি মনে করে বাংলাদেশকে হিন্দুদের গোলামি থেকে বাঁচাবে, তাহলে সত্যবাদী ন্যায়পরায়ণ হতে হবে, নেতা হয়ে যাবে, হিন্দুদেরও নেতা হয়ে যাবে, ভারতেরও নেতা হয়ে যাবে, পাকিস্তানেরও নেতা হয়ে যাবে, সারা পৃথিবীর নেতা হয়ে যাবে। আর যদি মনে করে ধোকা দিবে, 2 নম্বরই করবে, গোলাম থাকবে, গোলাম। Why do we just that dance of Kega Benita? What is this duck? Taking it up. একজন হিন্দু মহিলার সন্তানের কথা বলা হয়েছে। সন্তান যদি মুসলমান হয়, সে তার পিতার সম্পত্তিতে ওয়ারিস পাবে, আর সন্তান যদি হিন্দুই থেকে যায়, ওয়ারিস হবে না। পিতার মৃত্যু হয়েছে, ছেলে মেয়ে 2টি সন্তান বিয়ে হয়েছে, মেয়েটি কি বাবার সব সম্পত্তি অংশ পাবে? ছেলে ও মেয়ে 2টি সন্তান, মেয়েটির বিয়ে হয়েছে, মেয়েটি কি বাবার সব সম্পত্তিতে অংশ পাবে? হ্যাঁ, সব সম্পত্তিতে অংশ পাবে। বাবার স্থাবর অস্থাবর সকল সম্পত্তিতে অংশ পাবে। মেয়েরা কি বাবার বসত বাড়িতে অংশ পায়? অবশ্যই। হুজুর, আমি নিয়মিত কোরআন কোন হাদিসে লেখা আছে মেয়েরা বসত বাড়ির অংশ পাবে না? হুজুর, আমি নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করতে পারি না, খুব চেষ্টা করি, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। 5 ওয়াক্ত সালাত এত জরুরি, 5 ওয়াক্ত সালাত এত জরুরি, এত জরুরি, শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ভাষায় পৃথিবীতে এর চেয়ে জরুরি কোনো কাজ নাই। পৃথিবীতে 5 ওয়াক্ত সালাতের চেয়ে জরুরি কোনো কাজ নাই। ওসমান হাদির মতো যুবক তৈরি করতে হলে কি কি পথ অবলম্বন করতে হবে? আজকে যা যা বলেছি, খালি চিল্লালাম যে ওসমান হাদি হব, পড়া নাই শোনা নাই, কি করে ওসমান হাদি হব? জ্ঞান অর্জন করতে হবে। ও যেই লেভেলের যুক্তি দিয়ে কথা বলতো, ওই লেভেলের ব্যাকগ্রাউন্ডের জ্ঞান না থাকলে ওই লেভেলের যুক্তি আপনি কোত্থেকে দিবেন? তাহলে জ্ঞান, সত্যবাদিতা ন্যায়পরায়ণতা থাকলে আপনি জ্ঞানকে বিক্রি করে দিবেন টাকার কাছে। কত বুদ্ধিজীবী আছে টাকার কাছে বিক্রি হয়ে গেছে, দলের কাছে বিক্রি হয়ে গেছে, কত বুদ্ধিজীবী নিবে? তাহলে সত্যবাদিতা ন্যায়পরায়ণতা লাগবে। আর এই যে আপনাকে মানুষ দাবিয়ে রাখার চেষ্টা করবে, এই দাবিয়ে থাকা থেকে বাঁচতে আল্লাহর সাহায্য লাগবে। এই আল্লাহর সাহায্য না পেলে আপনি ওইটা থেকে বাঁচতে পারবেন না। এই জন্য 5 ওয়াক্ত সালাত লাগবে, রাতের সালাত লাগবে, সকাল সন্ধ্যার জিকির লাগবে। এই জন্য ঈমান বিল গায়বে ইয়াকিন লাগবে, যাতে আপনার সাথে ফেরেশতা থাকে, আল্লাহর সাহায্য থাকে। চলো বই বলে বিক্রি করো। বিশাল প্রশ্ন, বাপরে বাপ। আমি এক মেয়ের সাথে 6-7 বছর ধরে রিলেশনে আছি। এখন আমার এবং মেয়ের বাবা মা আমাদের ব্যাপারটা মানবে না, তো আমি কি আল্লাহর কাছে দোয়া করে তাকে পেতে পারি? আল্লাহ সুবহানাহু তাআলা ভালো জানে তোমার চাইতে যে কোথায় তোমার কল্যাণ আছে আর কোথায় তোমার অকল্যাণ আছে। মানুষ যখন নিজেই দাবি করে নেয় যে আমার এটাতেই কল্যাণ আছে, এটাই সবচেয়ে বড় ভুল। আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমার যেটাতে কল্যাণ আছে তুমি আমাকে সেই রাস্তা দেখাও। যদি তার মধ্যে আমার অকল্যাণ থাকে, আমার মন থেকে তাকে বের করে নাও এবং তার থেকে দূরে থাকা এবং এই হারাম সম্পর্ককে বিচ্ছিন্ন করা আমার জন্য সহজ করে দাও। আর যদি তার সাথে আমার কল্যাণ থাকে, তাহলে আমার বিবাহকে দ্রুততর এবং সহজ করে দাও। সেক্ষেত্রে দেরি না করে, কেন হারাম সম্পর্কের মধ্যে থাকলে আল্লাহর কাছে দোয়া কবুলই হয় না। তো সম্পর্ক ছিন্ন করে পিতামাতাকে জানিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে পারে কল্যাণের শর্তে। কেন কল্যাণ কেউ জানে না, কল্যাণ একমাত্র আল্লাহ জানে।
আল্লাহর কাছে কল্যাণ চাইতে হবে। বাড়িঘর উদ্বোধন করার জন্য চার কিনারে 4টি কাঁসা ও নিশান হিসেবে লাল কাপড় টাঙ্গায়। চার কিনার ও মাঝে আঙ্গিনায় একজন মোট 5 জন আজান দেওয়ার পর ভোজের আয়োজন করা হয়। এগুলো কুসংস্কার। বাড়িতে যদি ঢুকতে যায়, বাড়ি যদি উদ্বোধন করতে যায়, 2 রাকাত সালাত দিয়ে উদ্বোধন করবে। এটাই 2 রাকাত সালাত দিয়ে বাড়ির চারপাশে নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারা শেষ 2 আয়াত, সূরা ফাতিহা এগুলো পড়ে ফু দিবে। বাড়িতে সালাম দিয়ে প্রবেশ করবে। এগুলোই উদ্বোধন। মানুষ মারা গেলে বাড়ি শুদ্ধ করার জন্য এতদিন যাবৎ খাবার আয়োজন করা হয়। এগুলো সব কুসংস্কার, হিন্দুয়ানি সংস্কৃতি, বেদাত। ইসলামী আন্দোলন নারীদের জন্য ফরজ কি না? নারীদের জন্য ফরজ হচ্ছে খালিদ ইবনুল ওয়ালিদ, আমর ইবনুল আস, ওমর ইবনুল খাত্তাব, তারেক বিন জিয়াদ, মোহাম্মদ বিন কাসিম এদের মতো সন্তান তৈরি করা। ঠিক আছে, এটা হলো ফরজ। মা যত পর্দাশীলা হবে, যত পরহেজগার তাকওয়াবান হবে, সন্তান তত বীর বিক্রম মুজাহিদ হবে, সাহসী হবে, দ্বীনের জন্য কাজ করবে। এক সালাহুদ্দিন আইয়ুবী মুসলিম উম্মার যা উপকার করেছে, লক্ষ কোটি মা রাস্তায় কাজ করে সে উপকার করতে পারবে না। কিন্তু সালাহুদ্দিন আইয়ুবীর মা যেমন ঘরে বসে সন্তান তৈরি করেছে, একজন মাও যদি ঘরে বসে একটা এরকম সালাহুদ্দিন আইয়ুবী দিতে পারে, ওটাই জাতিকে মুক্তি দিবে। নবজাতকের চুল কখন কাটতে হবে? এই জন্য ইহুদি খ্রিস্টানেরা যেন আমাদের মধ্যে এরকম নেতা তৈরি না হয়, তার আরেকটা প্রজেক্ট হচ্ছে মেয়েদেরকে বেহায়া করে দেওয়া। মেয়েরা যদি বেহায়া, বেপরদা, বেলেল্লাপনায় যায় তো প্রজন্মই নষ্ট। কে আবার গোলামি থেকে আজাদ হওয়ার দাওয়াত দিবে? কেউ দিবে না। প্রজন্ম শেষ হয়ে যাবে। জি বলে। সম্মানিত উপস্থিতি, আমাদের মহিলা প্যান্ডেলে একটা ছোট বাচ্চা আছে, সে শুধু কান্নাকানি করতেছে। তার বাবার নাম বলতেছে মধু। আপনাদের কারো যদি সন্তান ওখানে থাকে, আপনারা খুঁজে ওখান থেকে নিয়ে যান। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, বাবার বাড়ি গিয়ে যে ভাইয়ের ঘরে খাবো, সে তো অবৈধ ব্যবসা করে, তার ঘরে খাওয়া জায়েজ হবে? পুরোই যদি অবৈধ হয় খাওয়া যাবে না। তো চাঁদা স্ত্রী পরহেজগার, স্বামী সালাত আদায় করে না, সেক্ষেত্রে স্ত্রীর করণীয় কি? একদমই যদি আদায় না করে, চেষ্টা করে দাওয়াত দিয়ে বুঝিয়েও যদি সম্ভব না হয়, তাহলে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে। টোটাল বেনামাজির সাথে থাকা যাবে না। অলসতা করে, পড়তে চায়, ছেড়ে দেয়, তাহলে লেগে থাকতে হবে, তাকে কন্টিনিউ দাওয়াত দিয়ে নাসিহা করে লেগে থাকতে হবে। আমি মোবাইল ব্যবহার করি না, মোবাইলই আমাকে ব্যবহার করে, এই বিষয়ে একটু বলবেন। এটা শুধু তোমার নয়, সারা পৃথিবীর বহু মানুষের ব্রেনকে কন্ট্রোল করতেছে মোবাইল। তাদের মনস্তত্ত্বকে কন্ট্রোল করতেছে ফেসবুকের রিলস, ফেসবুকের নিউজ ফিড, টিকটকের রিলস। মানুষের মনকে কন্ট্রোল করতেছে, ব্রেনকে কন্ট্রোল করতেছে। ভয়ঙ্কর ব্যাপার, এবং ভবিষ্যতে এটা আরও বাড়বে। তাহলে আমি যেন এরকম নির্দিষ্ট কোনো কিছুর গোলাম বা নির্দিষ্ট কোনো কিছুর দাস বা মেধা এবং মনকে তার কাছে বিক্রি করে দেওয়া, বায়াসড না হই, এই জন্য মোবাইলের দাসত্ব থেকে মুক্তি হওয়া খুব জরুরি। তো মোবাইলের দাসত্ব থেকে মুক্তি পেতে চাইলে ছোট্ট 2টা টিপস অবলম্বন করতে পারো যুবকেরা তোমরা। 2টা ছোট্ট টিপস। একটা কি, ঘুমাতে যাওয়ার আগে মোবাইল চালাবো না, ঘুম থেকে উঠে মোবাইল চালাবো না, শেষ। শুধু এই একটা ওয়াদার ওপর অটল থাকো যে আমি ঘুমাতে যাওয়ার আগে মোবাইল চালাবো না, মোবাইল বন্ধ করে দূরে রেখে দিয়ে ঘুমাতে যাব। আগে আমরা ঘুমাইনি, যখন মোবাইল ছিল না মানুষ ঘুমায়নি, ঘুমাইছে। আর ঘুম থেকে উঠেই প্রথমে মোবাইল হাতে নেওয়া, বালিশের নিচে মোবাইল রেখে ঘুমানো, চালাতে রাত 2-3টা পর্যন্ত বেজে গেলে তারপরে ঘুমানো। এই খালি 2টা অভ্যাস চেঞ্জ করো, যে আর কিছু না, সারাদিনই ফোন চালাবো, সমস্যা নেই। নিজের মনকে এভাবেই বুঝ দাও যে ঠিক আছে আমি সারাদিন ফোন চালাবো, কিন্তু ঘুমানোর আগে নয়, ঘুম থেকে উঠে নয়। এই 2 টাইমে যদি মোবাইলকে ডিটক্স করতে পারো, মোবাইল থেকে নিজেকে ডিটক্স করতে পারো এই 2 সময়ে, তাহলে তোমার সকালটা শুরু হবে স্বাধীন অবস্থায়। সকালে তুমি ঠান্ডা মাথায় চিন্তা করতে পারবা যে আমার আজকে জরুরি গুরুত্বপূর্ণ কাজ কি। ফার্স্টে মোবাইল হাতে নিয়ে নিলে তার চিন্তার সুযোগ নাই, গোলাম হয়ে গেল, প্রথম কাজটি গোলাম হয়ে গেল। এই 2টা পদ্ধতি অবলম্বন করলে কিছুটা হলেও কমবে। আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি এবং সে আমাকে অনেক ভালোবাসে। মেয়ের নাম সহ লিখেছো কেন তুমি? এই পাগল নাকি এই ছেলে যে প্রশ্ন করেছ? তার মেয়ের নাম সহ ঠিকানা সহ দিয়েছে, তার বাবা মারা গেছে। এখন এই সম্পর্ক তার মা মেনে না নেওয়ায় তাকে এক বুড়া বেটার সাথে বিবাহ দিতে চাইছে।